হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 8 থেকে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের ওপরে ক্লাস নেব। এটা তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আজকে আমি এই ওয়ার্ল্ড ব্যাংক থেকে তোমাদের যে যে বিষয়গুলো জানতে হবে সেগুলোর ওপরেই কিন্তু তোমাদের আজকের ক্লাসটা হবে। তো ওই জন্য খুব বেশি লেন্দি না, আবার খুব ছোটও না, মোটামুটি একটা ক্লাস কিন্তু হবে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক এটি একটি আন্তর্জাতিক আর্থিক সংগঠন বা আর্থিক প্রতিষ্ঠানও বলা যেতে পারে, যা 1944 সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ এবং উন্নয়নশীল দেশগুলোর আর্থসামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করা। অনেকটা IMF এর মতোই এর ভূমিকা, কিন্তু এখানে আমরা দেখব যে হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করা, এটা কিন্তু বিশ্ব ব্যাংক আলাদাভাবে, মানে এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের ফাংশন। আচ্ছা, বিশ্ব ব্যাংকের দুটি প্রধান সংস্থা আছে। একটা হচ্ছে আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক, যেটাকে IBRD বলে, আর একটা হচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যেটাকে IDA বলে। ঠিক আছে, এই দুটো হচ্ছে সংস্থা রয়েছে বিশ্ব ব্যাংকের আন্ডারে। একটা হচ্ছে আন্তর্জাতিক পুনর্গঠন এবং উন্নয়ন ব্যাংক, যেটাকে IBRD বলে, আর একটা হচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যেটাকে IDA বলে। এটি সদস্য দেশগুলোকে কী করে ঋণ দেয়, অনুদান দেয় এবং কারিগরি সহায়তা প্রদান করে থাকে, যাতে এদের অবকাঠামো উন্নয়ন হয়, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং পরিবেশের মতো গুরুত্বপূর্ণ খাতে অগ্রগতি সম্ভব হয়। যেটা IMF করে ঠিক সেম ফাংশন কিন্তু বিশ্ব ব্যাংকেরও সেম ফাংশন। সদস্য দেশগুলি যেই দেশগুলো হচ্ছে এই ওয়ার্ল্ড ব্যাংকের হচ্ছে মেম্বার রয়েছে, তাদেরকে হচ্ছে ঋণ দেওয়া, তারপর অনুদান দেওয়া এবং বিভিন্ন কারিগরি সহায়তা প্রদান করা হয়ে থাকে। এবং সেই পয়সা কিন্তু, সেই টাকা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে, যেরকম স্বাস্থ্য ক্ষেত্রে, অবকাঠামো উন্নয়ন ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেই লোনটা বা সেই ঋণের মাধ্যমে কিন্তু এই সমস্ত ফিল্ডগুলোতে আর কি ডেভেলপমেন্ট পসিবল। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন। এক সেকেন্ড, হ্যাঁ। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর রয়েছে কোথায়? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। এবং বর্তমানে 180টির বেশি দেশ কিন্তু এর সদস্য দেশ হিসেবে রয়েছে। প্রতিটি সদস্য দেশ বিশ্ব ব্যাংকের নীতি নির্ধারণে সাহায্য করে, অংশগ্রহণ করে এবং সে সাথে অর্থায়নেও কিন্তু অবদান রাখে। ঠিক আছে, আচ্ছা, বিশ্ব ব্যাংক কী করে? বিভিন্ন প্রকল্প, বিভিন্ন যে স্কিমগুলো হয় সেই প্রকল্পের জন্য দীর্ঘমেয়াদী ঋণ দেয়। শুধুমাত্র ঋণ না, সেই ঋণটা লং টার্মসের জন্য বা লং টাইমের জন্য কিন্তু প্রদান করে থাকে। এবং এগুলোর ক্ষেত্রে সুদের হারটাও কম হয় এবং কিছু হচ্ছে শর্তও কিন্তু দেওয়া হয়, যেগুলো অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, আচ্ছা, তো বিশ্ব ব্যাংক শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং সামাজিক ন্যায়, দারিদ্র্য হ্রাস এবং পরিবেশ রক্ষা করে এবং মানব উন্নয়নের ওপরেও কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং বর্তমানে বলতে পারো যে বিশ্বের যে পভার্টি কমানোর ক্ষেত্রে এবং টেকসই বা হচ্ছে যেগুলো যে টিকবে, এরকম যেই উন্নয়নটা, ডেভেলপমেন্টটা লং লাস্টিং করবে, এইরকম টেকসই উন্নয়ন অর্জনে কিন্তু বিশ্ব ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তোমাদের মেন জানতে হবে এখান থেকে যে বিশ্ব ব্যাংক কী, বিশ্ব ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়, এর হেড অফিস কোথায়, এর মূল লক্ষ্য কী এবং এটি কোন এর ফাংশনটা কী। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো। ক্লাসটা শেষ করার আগে বলি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।